তার মানে তার পিছনে যে গডফাদারেরা, ওই গডফাদারেরা যেহেতু ওই আকীদা লালন করে, নবীকে 40 বছর বয়সের আগে নবুয়ত পাওয়ার আগে নবী মানা যাবে না, ওই কথা আপনাকে গিলানোর জন্য, ওই কথা আমাকে গিলানোর জন্য, ওই কথা উম্মতকে গিলানোর জন্য, ওই কথা সিদ্ধিরগঞ্জের মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, বাংলার মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, বাংলাভাষী মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এইরকম স্কলার বাইসা নেয়। আর স্কলার সামান্য পেট পূজার জন্য, সামান্য ডলারের জন্য, সামান্য রিয়ালের জন্য, সামান্য সম্মানের জন্য, সামান্য গাড়ি বাড়ির জন্য এইভাবে করে পূজা করার কারণে নবীর নবুয়তির বয়সকে স্বীকার করে না। আলেম হওয়ার পরেও উম্মতের ঈমান খাইতেছে উনি, দাজ্জালিবানা করতেছে উনি, আর আমি ফোন করবো আমি। আল্লাহ পাক সিলেক্ট করে রাখছে, আপনি এটারে মানেন না, তাহলে কাফের মুশরিকের মধ্যে, নাস্তিক আর মুতাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহর নবী বলছে আদম আলাইহিস সালাম যখন বডি আর রুহের মাঝখানে, অর্থাৎ এখনো রুহটা বডিকে দিয়ে সম্পন্ন করা হয় নাই, এই প্রসেসিং থাকা অবস্থায় আমি নবী। তাহলে এই কথা যদি সত্য হয়, তাহলে নবী কি তখন থেকে নবী নাকি 40 বছরে নবী? আর এইরকম পথভ্রষ্ট নবীকে নবী মানতে চায় না, এজন্য বিভিন্ন ভাবে দোষ ত্রুটি বের করে। নবীর মা বাপরে তো জাহান্নামে বাড়াই হয়ে দেয়। আলেম হয়ে যে মানুষের ইমানের উপর অ্যাটাক করে, আমি তার বিরুদ্ধে বলছি, অতএব তার বিরুদ্ধে বলা আমার জন্য ফরজ। কি বলেন, ঠিক কিনা? লেবাস যতই ভালো হোক, লেবাস যতই ভালো হোক, যত টাকা দামের গাড়িতে চড়ুক, যত ভদ্র শয়তানি হোক, যত লেবাসদারি হোক, আসল মৌলবীদের কাছে কখনো টিকতে পারে না, পারবেও না। এটাই বাস্তব। মৌলবীর কথা বললাম, তাহলে আজকে বলবো কোন বিষয়? জিন শয়তান, মানুষ শয়তানের পরে মৌলবী শয়তানের একটা ভুলের ব্যাপারে বলবো। খুব ভালো করে বুঝবেন, আপনার ইমান বাঁচানোর জন্য। কার? আগে কন কার? ভালো করে কন কার? সবাই কন কার? আমার ইমান বাঁচানোর জন্য আমি বলবো, আমার বাঁচানোর জন্য। আপনি শুনবেন আপনার বাঁচানোর জন্য। এবার আসলে একটু আমরা সামনে যাই। হেডলাইন কি? জিন শয়তান, মানুষ শয়তান, মৌলবী শয়তান। আজকে কথা হবে মৌলবী শয়তানের ব্যাপারে। মৌলবী শয়তানের হাজারো রকম ধোঁকা আছে, তবে একটা ব্যাপারে আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলার বুঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন। এইবার আসেন মূল আলোচনায় ঢুকলাম। এটা হলো খালি এই আলোচনাটা এখন যেটা বলবো এটা বোঝার জন্য। এইটা হলো ওই খেত চাষ করার আগে ওই হাল টাল চওয়া, চাহাটা ভাঙ্গা, পরিবেশ গুছানো, বীজ লাগানোর আগে। এখন হলো বীজ লাগানোর ব্যাপার, খুব ভালো করে বুঝবেন। আমি কিন্তু আগেই বলে আসছি কয়েকবার, মানে এখানে কয়েকবার রিপিট করছি যে ইমান বাঁচানোর ব্যাপার। এটা কিন্তু আমি বললেই হবে না, আপনাকেও বুঝতে হবে। যেহেতু ইমান, এটা আমি বললেই হবে না, আপনাকেও বুঝতে হবে। যেহেতু, শব্দরা বলেন ভালো করে, যেহেতু আপনার এই সব কিছুর দামের মূলে হলো ইমান। আপনার যদি ইমান নাই, আল্লাহর কসম যাররা পরিমাণ আপনার দাম নাই। আমি যদি একটু ভালোভাবে বলি তাহলে বলবো রাস্তার চার পায়া জানোয়ার কুকুরের চাইতেও আপনার নিকৃষ্ট অবস্থা। ওইটার যা দাম আল্লাহর দরবারে তাও আপনার নাই, আপনি তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাঁচার দরকার আসেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ইমানদারেরা, আল্লাহকে মানো আল্লাহর রসুলের তরিকায়, আল্লাহকে মানো আল্লাহর রসুলের তরিকায়, আল্লাহকে মানো আল্লাহর রসুলের তরিকায়। এই কথাটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আপনার ইমান মজবুত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আপনি ভালো করে বুঝতে না পারেন, আপনার ইমান চলে যেতে পারে। জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না। আপনার যা দাম সব আপনার ইমানের কারণে। আপনার ইমান যদি না থাকে, 4 পয়সার দাম আপনার নাই। আপনি হাজী সাহেব হতে পারেন, গাজী সাহেব হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, আলেম হতে পারেন, সাধারণ হতে পারেন, কিচ্ছু আসে যায় না ইমানের সামনে। ইমান যদি থাকে তাহলেই আপনি মূল্যবান, ইমান যদি না থাকে তাহলে আপনি যাররা পরিমাণও মূল্যবান নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন মূলটা বোঝার চেষ্টা করি। মূলটা কি? একটা বিষয় নিয়ে বর্তমানে প্রায় 1.5-2 সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে অনেক 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 তর্ক চলমান। আমি ব্যক্তিরও নাম নেব না, কোনো মাসলাকেরও নাম নেব না, কোনো দলেরও নাম নেব না, কোনো বিষয় সামনে আনবো না। শুধু যেটা ঘটছে সেইখানে আপনার ইমান বাঁচানোর জন্য কি দরকার ওই কথাটুকু বলবো, খুব ভালো করে বুঝবেন। আমারে সোজা বাংলায় উত্তর দিবেন। গত সপ্তাহে কিন্তু এই ব্যাপারেই কথা বলছিলাম, তারপর আজকে একটু সম্পূরক আলোচনা খুব বেশি দরকার, সেজন্য বলা, আপনার জন্য, আপনার ইমান বাঁচানোর জন্য। গত সপ্তাহে আপনাকে বার 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 বলছিলাম, এই কবরে আপনি যখন মারা যাবেন,
আপনি যদি কবর পান, অর্থাৎ যদি আপনার লাশ নদীতে ভেসে যায়, তাহলে তো আর কবর হলো না, সেটার ব্যাপার ভিন্ন, মাসালা অন্য। বাকি কবরে যদি আপনাকে রাখা হয়, তাহলে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, এই প্রশ্ন আসবে কি না? আসবে। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা আসলে কি, বাংলায় এর অর্থ কি? আপনার রবকে, আপনার দিন ধর্ম কি, আর আপনার নবীকে, এই তিনটাই তো প্রশ্ন, নাকি গণ? না আরো বেশি কিছু আছে? না, প্রশ্ন এই তিনটা। তো এই তিনটা প্রশ্নের মধ্যে কি এই প্রশ্ন আছে আপনার নবী কবে থেকে নবী, এই উত্তর আপনি দেন? আছে? নাই। তাহলে এই উত্তর যদি না থাকে, আপনার এই উত্তরের ভেজালে আমি হালাইয়া আপনার এই বেঈমান বানানোর কোনো দরকার কি আমার আছে? যদি আমি মৌলবি করি, তাহলে কি করছি? হ্যাঁ, শয়তানি করছি। ওই আমারই কয় মৌলবি শয়তান, এই ধরনের মানুষেরই কয় মৌলবি শয়তান। এখন বলে হুজুর, তাই মৌলবি এই কাম করে কেন? আরে মৌলবি এই কাম করে ডলারের জন্য, মৌলবি এই কাম করে রিয়ালের জন্য, মৌলবি এই কাম করে নেতারে খুশি করার জন্য, মৌলবি এই কাম করে ওই যে গডফাদার খালি ঠুসঠাসের মধ্যেই থাকে না, গডফাদার খালি ওই যে মানে নাম্বারি সন্ত্রাসী তাদের ব্যাপারেই না, আমাদের ইসলামী আইনেও বড় বড় গডফাদার আছে যারা আপনার ইমান নষ্ট করতে চায়। আমার মতো মৌলবীর কিনা আছে কি নাই? আছে কি নাই? আমি কোনো মৌলবীর কিন্তু নাম নিতেছি না, ডরে ভয় সময় আবার আমার হাতে থাকে না, ওইটার ব্যাপার ভিন্ন, শুধুমাত্র মূল মাসআলাটা বোঝানোর জন্য। এবার আপনি আমাকে বলেন, কবের যদি এই প্রশ্ন না থাকে যে নবী কবে থেকে নবী, এটার উত্তর আপনি দেন। কবের যদি এই প্রশ্ন না থাকে, তাহলে এইটা জানার কি খুব দরকার আছে? না। যদি আপনি এই আলোচনা লোড নিতে না পারেন, তাহলে এই আলোচনার ধারে কাছেও যাওয়া আপনার উচিত না, উচিতই না। আর যদি লোড নিতে পারেন, আপনি যদি আলেম হন, আপনি যদি জাইয়্যিদ আলেম হন, আপনি যদি চিন্তাশীল আলেম হন, আপনি যদি মুস্তাহিদ আলেম হন, আপনি যদি গবেষক আলেম হন, তাহলে আপনি আলোচনা করতে পারেন, তাও নিজেকে সেফ রাইখা। কি রাইখা? খুব ভালো করে বুঝবেন। এইবার আসেন মূলটা কয়েকবারই বলছি, মূলটা হলো এইটা, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী, এই নিয়ে বর্তমানে আমার দেশে তর্ক চলমান। ঘটনাটা ঘটছে কি, কেউ একজন প্রশ্ন করছে একজন বক্তাকে, আসলে প্রশ্নটাই ষড়যন্ত্রমূলক প্রশ্নটাই এই কথা কইবেন, প্রশ্নটাই ষড়যন্ত্রমূলক। এখানে একটু ক্লিয়ার করে যাই, আমি তো জাতীয় মিডিয়াতেও কথা বলা মানুষ, দেশ টিভি, গাজী টিভি, মাই টিভি, এই সমস্ত মানে জাতীয় মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে, স্যাটেলাইট টিভিতেও কথা বলা মানুষ। এখন বলি না, আগে বলছি কখনো। তা আমি এটাও জানি, এটা আবার মিডিয়ার বাইরে থাকলে নাকশ হলেও আমার কিছু করার নাই। আমি এটাও জানি, পাশের রুমে বইয়া ফোন করে কয়, আমি আব্দুল্লাহ খুলনা থেকে বলছি, আপনি এই মাসলাটা বলেন। গুলিস্তানে থেকে গুলশানের কথা কইলে, এটা যদি বাটপারি হয়, তাহলে পাশের রুমে বই ফোন করে এই রুমে প্রশ্ন উত্তর করলে এটা কি বাটপারি হয় না? তাহলে খুলনা থেকে বলার দরকারটা কি ছিল? তুমি এটা বলো, আমি আব্দুল্লাহ জানতে চাই, তাহলে তোর মিথ্যাটা হইতো না। এইরম বাটপারিও, এই আমার লগে কন, এইরম বাটপারিও কথা কয় না, এই দেশে হয়। এই আমাকে সিদ্ধিরগঞ্জের এই হুজুরে কইছে, দোষ আমার মাথায়, ডকুমেন্ট আছে আমার কাছে, বাটপারদের ডকুমেন্ট আছে আমার কাছে, এগুলি না চিনলে ঈমান বাঁচাইতে পারবেন না। এবার আসেন, নবী কবে থেকে নবী, এখানে প্রশ্নের মধ্যে লেখা হইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তি পেয়েছেন। তাহলে তিনি আগে কোন ধর্মের উপরে আমল করতেন? নব্বর বলা সব্বা, বুঝেন নাই? গ্রাম গা কয় নব্বা বলা সব্বা, নব্বর বলা সব্বা আইগা হুস্তারে না, কালিমাতে এই বাবর তারে না। নবী নবুয়তির আগে কোন ধর্মের উপরে আমল করছে এটার খবর নিতে প্রশ্ন করে হয়। এইটা যদি বাটপাইরা প্রশ্ন না হয়, তাহলে বাটপাটটা কোন বাটায়? কথা বললেন না তুই? এটা বাটপাইরা প্রশ্ন না, 100% বাটপাইরা প্রশ্ন। এবার আপনি আসেন, ভাই প্রশ্ন না হয় বাটপাইরাই করছে, আপনি আলেম হইলে উত্তরটা তো ভালো দিবেন নাকি? তাইলে আমার কাছে প্রশ্ন যদি এমন আসেই, আমি উত্তর দিব কি? প্রথমেই প্রশ্নটা পড়াই, ভাই যে এই প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আপনার করাই ঠিক হয় নাই। কেন? নবী নবুয়ত প্রাপ্ত কবে হয়েছে, এটা অনেক গভীরের আলোচনা। এটা বোঝার ক্ষমতা আপনার নাই। 2 নাম্বার কথা হলো, নবী নবুয়তির আগে কি আমল করছেন, এটা জানারই কোনো অধিকার আপনার নাই। আপনি কয় নাম্বারের মুসলমান, কোন ক্লাসের মুসলমান? হ্যাঁ, এটা আগে বলা দরকার। আর একটু শাসাইয়া প্রশ্নকারীরে এরপর আপনি উত্তর দিবেন কি, ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী, তবে 40 বছর বয়সে নবুয়তির জিম্মা তাকে বুঝাইয়া দেওয়া হয়েছে। আর কোনো ঝামেলা থাকে? আর কোনো ঝামেলা থাকে? ওই যে ষড়যন্ত্রের প্রশ্ন, এই জন্য প্রশ্নকারী প্রশ্ন করছে এইটা, আর উত্তরদাতা উত্তর দেয় কি জানেন? উত্তরদাতা উত্তর দেয়, নবী তো 40 বছর বয়সের আগে নবীও ছিলেন না। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন ষড়যন্ত্রটা হইছে কি জানেননি?
প্রশ্ন যারা করছে, উত্তর যারা দেয়, এই সব হলো একই প্ল্যাটফর্মের, একই গ্রুপের, অর্থাৎ দলবদ্ধভাবে মানুষকে বেঈমান বানানোর মিশনে নামছে। কেন? তারা বিশ্বাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এর আগের সময়কে তাকে নবী বলা যায় না, যাবে না। তারা বলে, চিল্লায় এখন নাউজুবিল্লাহ। তারা আবার ইবনে তাইমিয়ার একটা দলিলকে সামনেও আনে, যার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। কেন? এবার আপনাকে বলি, সেটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, খুব ভালো করে বুঝবেন, এই পাঠটুকু আপনার ইমান বাঁচানো দরকার সারা জীবন, হোল লাইফে এটা আপনাকে রাখতেই হবে যদি ইমানদার হতে চান। আলোচনা না আসলে কথা বলতাম না, আলোচনা আসছে, এখন আপনার ইমানের প্রসঙ্গ, অতএব আপনাকে জানতে হবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী হয়েছেন, বা কখন থেকে নবী ছিলেন, বা আপনাকে কখন থেকে নবী নির্ধারণ করা হয়েছে? দুইটা হাদিস এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, এক। দুই নাম্বার হলো কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, দুই। এখানে দুইটা হাদিস, দোনো হাদিসের প্রথম অংশ এক। কুনতু নবিয়ান, নবী বলছেন, উত্তর দিচ্ছেন আমি নবী ছিলাম। প্রথম হাদিসের শেষ অংশ, ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মাঝখানে অবস্থান করছে, আমি তখন থেকেই নবী। এই হাদিসটার ব্যাপারে প্রশ্ন আছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা হাদিস না। এখন হাদিস যদি না হয়, হাদিস নামে চালায়া দেওয়া, হাদিস নামে চালায়া দেওয়া যাবে না। এখানে একটা লম্বা ওয়াজ আছে, এটা পরে কখনো বলবো, আজকে সময় হলে হালকা টাচ দিয়ে যাবো, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হলো মজার ব্যাপার, এটা পরে বলবো। আসেন, দ্বিতীয় হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, এটা সহিহ হাদিস, কোন সুবহানাল্লাহ। আগের হাদিসের তরজমা, জাল হইলেও তরজমা যায় না জান, আগের হাদিসের তরজমা, তোমরা যে জিজ্ঞাসা করো আমি কখন থেকে নবী, আসলে আদম আলাইহিস সালাম যখন পানি আর কাদামাটির মধ্যে, আমি তখন থেকেই নবী। তার মানে মানুষের জাসাদ বা বডি, এটা বানাইতে পানি, মাটি, বাতাস এগুলিকে আল্লাহ ব্যবহার করছেন। আপনি খালি মাটির কথাই জানেন, হয়তো আর কিছুর কথা জানেন না, সেটা ভিন্ন ব্যাখ্যা। তো পানি আর মাটির মধ্যে যখন উনি অবস্থান করছে, তখন আমি নবী। হাদিসটার ব্যাপারে কিলো কাল আছে, প্রশ্ন আছে, জাল বলছেন অনেকেই, জন্য এই হাদিসটা প্রসঙ্গ বাদ দিলাম। দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আমারে প্রশ্ন করো আমি কবে থেকে নবী, শোনো, আদম আলাইহিস সালাম যখন রূহ আর শরীরের মাঝখানে অবস্থান করছেন, আমি তখন থেকেই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রূহ আর বডি, রূহ আর বডি এটা তো সবাই বুঝেন। আমরা প্রত্যেক মানুষের একটা বডিও আছে, সাথে রুহও আছে। এখন এই রুহকে যদি আলাদা করে দেওয়া হয়, এই মানুষ কি জীবিত না মৃত? তার মানে আদম আলাইহিস সালামের বডি মাত্র বানানো হয়েছে, এখনো পর্যন্ত রুহ দেওয়া হয় নাই, এই অবস্থায় নবী। কোন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর সৃষ্টির আগেই নবী। এজন্য অপর একটা হাদিস আছে, ওইটা নিয়েও কথা আছে, আমি গত সপ্তাহে বলছিলাম হাদিস নিয়ে কথা আছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নূরকেই সবার আগে সৃষ্টি করছেন। ওই হাদিসটা নিয়েও কথা আছে, এজন্য আমরা এটা বলি না। এখন আপনি বলেন যে এই হাদিসটা সহিহ বললাম, আল্লাহর নবী বলছে আদম আলাইহিস সালাম যখন বডি আর রূহের মাঝখানে, অর্থাৎ এখনো রূহটা বডিকে দিয়ে সম্পন্ন করা হয় নাই, এই প্রসেসিং থাকা অবস্থায় আমি নবী। তাহলে এই কথা যদি সত্য হয়, তাহলে নবী কি তখন থেকে নবী, নাকি 40 বছরে নবী? এখন একটা মজার ব্যাপার, এইটা খুব ভালো করে বুঝেন। এই যে বাটপারগুলির আমরা ধরি, কারণ আমাকে পিছিয়ে তো দল নাই, বল নাই, পয়সা নাই, গ্রুপ নাই, এই কারণে আমরা অত পপুলারও হই না, আর পপুলারের চিন্তাও করি না। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, তাহলে কামে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এটা একটা পাগলেও বলবে হ্যাঁ কথা ঠিক, এটা কাফের মুশরিকও বলবে হ্যাঁ নবী যে 40 বছরে নবুয়ত পাইছে এটা ঠিক। উনি নবী না মানলেও উনি ইতিহাস হিসেবে মানতে বাধ্য, বলতে বাধ্য। তো 40 বছরে নবুয়তি পাইছে, এটা তো বাস্তব। কিন্তু 40 বছরের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার বিয়ার মধ্যে যে কারিগরি আছে, আল্লাহর যে কারিশমা আছে, এটা আপনি অস্বীকার করবেন কেমনে? আলোচনায় যাওয়া যাবে না, শুধু বলে যাই আপনাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসলেন। স্বাভাবিকভাবে সন্তানেরা মায়ের গর্ভে মাকে কষ্ট দেয়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যাররা পরিমাণ কষ্ট হয় নাই এই মুহাম্মদকে আমার পেটে ধারণ করতে। এটা কি আপনার মুজিজা মনে হয় না? মুজিজা মনে হয় না? মানেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এত বড় মুজিজা, দুনিয়ার বড় বড়
ভবন ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে তার আগমনে, আর তুমি মুনাফিক, মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুমি আমার মুসলমানের ঈমান নষ্ট করায় দাও। এইসব ঘটনা কি তোমার চোখে পড়ে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য নিবে, নেয় না, নেয় না, শেষ পর্যন্ত নেয়, জিম্মাদার নাই, বড় মাপের পয়সা পাইবো না, তারপরও নেয়। হালিমাতুস সাদিয়া নিয়ে সবার শেষে রওনা হওয়ার পরে তার গাদা, তার ঘোড়া, তার ছাগল সব কিছু ভারী হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়। সফরের সবার শেষে রওনা করে সবার আগে বাড়িতে পৌঁছে যায়, দুধে সব কিছু ভরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তার দুধ ভাইয়ের দুধ পাইতে কোনো কষ্ট হয় না। এ সমস্ত মুজিজা কি তুমি অন্ধ মুনাফিক তোমার চোখে পড়ে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাঠে খেলতে গিয়েছে, তখন ফেরেশতা সিনা চাক করেছে, এটা রাসূলের মুজিজা, এটা কি তোমার নজরে পড়ে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাম দেশে চাচার সাথে ব্যবসা করতে যান, তখন আকাশের মেঘের টুকরা তাকে স্পেশালি আলাদা ছায়া দেয়, এটা কি তোমার চোখে পড়ে না? আর মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুমি বলবি দাবি করো কোন সাহসে? কি বলেন, লজ্জা করা উচিত কিনা? এগুলির বিরুদ্ধে কথা বলবেন, এগুলির বিরুদ্ধে কথা বলে ঈমান ঠিক রাখবেন। গাড়ি পাইলেও পাইবে, দালাল হইলেও হচ্ছে, সুবিধা পাইলেও পাইবে, আপনার ঈমান নষ্ট করবেন কেন? কারণ কি? মৌলবীর পিছিয়ে পড়বেন না। বর্তমানে মৌলবী মানে দজ্জাল, সবাই না, কয়েকটা, এই কয়েকটা সব মৌলবীর ইজ্জত নষ্ট করে ফেলাইছে। এবার আপনাকে মানে আমরা কঠিন কথা কেন বলি দেখেন, ওরা ধরাটা কোন জায়গা খায়, আপনাকে নগদ প্রমাণ দিয়ে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগৎ থেকে আল্লাহ পাক সর্বপ্রথম রুহ বানাইছে এবং রুহের মজলিস হইছে। এরপরে বডির কার্যক্রম আদম আলাইহিস সালামকে বানাইছে। এগুলো সব অন্য লম্বা লম্বা ওয়াজ ওদিকে না যায়। তো আদম আলাইহিস সালামের আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি এবং তিনি তখন থেকে নবী নির্ধারিত। এখন আপনারই বলি, নবী যদি শ্রেষ্ঠ নবী না হবে বা নবী যদি নবী না হবে, তাহলে তার আগে বানানো দরকার কি? আপনারে বানালো না কেন? কথা কন। তাহলে সে নবী হবে, তাকে আলাদা কেয়ার করা হয়েছে, এমনকি আদম আলাইহিস সালামের চেয়ে তাকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি নবীদের নবী, যেটা আপনাদেরকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তাকে এটা করা হবে বিধাই তো ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার আগে বানানো হয়েছে। আর বেয়াদবে বুঝে না কেন? বেয়াদবের কলজায়, বেয়াদবের অন্তরে এমন ভাবে মোহর পড়ছে। আমরা কোরআনের আয়াত দেখতে পাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। ও চোখে অন্তরে মোহর পড়ছে, আর অন্তরেও মোহর পড়ছে, আর কানেও মোহর পড়ছে। ও শোনেও না, বুঝেও না। কেন তুমি এটা শোনো না কেন? বাটপার, না শুনলে নিজে না শোনো, আমার মুসল্লিকে পথভ্রষ্ট কেন করো, কেন ধোকা দাও কেন? এবার আসেন আপনাকে ধরায় দিই বিষয়টা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে নবী। হাদিস, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তোমরা যে আমার জিগাও আমি কবে থেকে নবী, শোনো, আদম আলাইহিস সালাম এখনো পর্যন্ত রূহের সাথে অ্যাটাচড হয় নাই, প্রসেসিং চলছে, আমি তখন থেকেই নবী। এই থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্তকালের জন্য নবী। এখন আপনি আমার আলোচনা চলতেছে এই পর্যন্তই ধরেন, তাহলে তখন থেকে শুরু করে এই পর্যন্ত নবী, এটাকে আপনি 100% ধরেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এটাকে আপনি কত পার্সেন্ট ধরবেন? ওইটা 100 ধরলে এটা 50 ধরেন। কি ব্যাপার, কথা কইবেন, হিসাব পরিষ্কার। ওইটা 100 ধরলে এটা 50 ধরেন। এখন আপনি আমারে বলেন, যারা নবীকে 40 বছরের আগে, যে বয়সটা সাধারণ, এটাকে নবী মানে না, এই বেয়াদব, এই পোড়া কপাইল্লাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি আমার উত্তর দেন আগে, তারপর ওদের কাছে যাই। 100-র মধ্যে 50 থাকে কিনা? কেউ আর কথা বলেন না, হিসাব বুঝেন না মনে হয়। মানুষের নেওয়ার সময় তো ভালোই বুঝেন। কয় কলা দিছে আলিতে 3টা, কয় আলি এক আলি কলা কিনলাম 3টা দিলে কেন? কয় ভুলে দিছি। কয় ভুলে 3টে দিলে কেন? 5টা দিতে আল্লাহ না? কথা কয় না, ভুলে 3টে দিলে কেন? 5টা দিতে আল্লাহ না? তার মানে ভুলটা তোমার স্বার্থের জন্যই ভুলটা হয় না। এগুলো ফাজলামি ভুল, এগুলো ষড়যন্ত্রের ভুল, এগুলো বাস্তব ভুল না। ভুল যেটা সেটা ভুল, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুলটা ভুলই, আর ষড়যন্ত্রের ভুল ভুলটা। এখন আপনি আমারে বলেন, 100%-এর মধ্যে 50% আছে কিনা? 100 টাকার মধ্যে 50 টাকা আছে কিনা? কিন্তু 50 টাকার মধ্যে 100 টাকা নাই। 50 টাকার মধ্যে 100 টাকা নাই। কিয়ামতের দিন, মাহশারে ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমরা হাজির হব, আর এই তর্ক নিয়ে আল্লাহ যখন জিগাইব, কিরে নবীরে 40 বছর বয়সের তে মানছি, আগের তে মানুষ নাই কেন? আপনি বলেন, যারা 40 বছরের তে মানুষ না, এরা জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে?
না না না, এদের কাছে কোনো জবাবই থাকবে না। এরা নবীর শাফাআতের আশা করে, এরা তো শাফাআত বিশ্বাসও করে না। এরা নবীর সুপারিশকে অস্বীকার করে। আর এইরকম পথভ্রষ্ট, নবীকে নবী মানতে চায় না, এজন্য বিভিন্নভাবে দোষ ত্রুটি বের করে। নবীর মা বাপরে তো জাহান্নামে পাঠাই হয়ে দেয়। জাহান্নাম ওর স্বাস্থ্য ভাই, ওর খালতো ভাই, ওর বাপদাদার 14 গোষ্ঠী কেনা, ওর কইলেই জাহান্নামে যায়। এই কোনো খতিব কোনো মুসল্লিরা জাহান্নামে বলতে পারে? কথা কয় না। কাবা শরীফি ইমাম আগদা একজন মুসল্লি, এখানে বাংলাদেশের গরিব মানুষ আমলও করে না বলা, খালি সাধারণ মুসলমান, এরাও কি কাবা শরীফের ইমাম, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সে কি বলতে পারবে এই লোকটা জাহান্নামী? হতে পারে, কোন ভুলের কারণে কাবার ইমাম জাহান্নামে চলে যেতে পারে, অসম্ভব কোনো ব্যাপার না। হতে পারে এই লোক আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে, অসম্ভব কোনো ব্যাপার না। এজন্য বারবার আপনাকে বলছি ভাই, কেউ মরার সময় যখন মুখ বেস্টি দেয়, মুখ চেতায় বাঁচায় যায়, পাহানা প্রস্তাব করে দেয়, আপনাদের মধ্যে অনেক মানুষ জিভ বেড়ার লম্বা করে আইয়া, সিদ্ধিরগঞ্জ বাজারে না, অনেক বাজারে, গ্রামের বাজারের কথা বুঝতেছি, আইয়া চা খায় আর ভেটকি মেরার কয় উমুক বাড়ির উমুক না, যে জাহান্নামে যাবে এটা মরার সময় দেখা গেছে। তুমি বুঝলা কেমনে? কয় ভাই মুখ যে ভেটকিছে কি দিছে, একেবারে আইগা মধ্যে নানাস্তানি করে আলাইছে। কত বড় পাগল, কত বড় বেয়াদব! তুমি কি জানো মৃত্যুর কষ্ট কত কঠিন? হতে পারে সে কষ্টে পায়খানা প্রস্রাব করছে, হতে পারে সে আজরাইলকে দেখে ভয় পাইছে, হতে তো পারে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ ওই শাস্তিটুকুর মাধ্যমে মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাতি বানায় পাঠাইছে। হইতে পারে কিনা? আমনি ফতুয়া দেবার কেডায়? এই জন্যই দাজ্জাল মৌলবীগুলি, এগুলি থেকে আগে ইমান বাঁচান। ওরা নতুন ফিতনা শুরু করছে, কয় নবী 40-এর আগে নবী ছিল না, এগুলি বলে এখন আপনি বলবেন ভাই এতে সমস্যা কি? সমস্যা হলো কি, আপনাকে বলি, আপনারা সাধারণ মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আপনাদের অন্তরে এমনিতেই থাকে, পড়ালেখা ছাড়াই নবীকে মহব্বত করেন। কিন্তু এইরকম কথা যখন শুনেন যে নবী তো 40 বছর বয়সের আগে নবী ছিল না, তখন আপনার অন্তর থেকে নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা অটোমেটিক কমে যায়। কোন সময়টা? নবীর নবুয়তি পাওয়ার আগের সময়টা আপনার কাছে নবী নবী মনে হয় না, অথচ নবী তখনও নবী, এখনো নবী। তবে 40 বছরই দিছে। আরে আমি তো বলি আরে বেয়াদব, আরে বোকা, তুই আর আমি বুঝবো না, এই জন্য হয়তো আল্লাহ 40 বছরই দিছে। কেন দিছে? তুই আমি আমরা দুনিয়ার মানুষেরা যদি বাচ্চা বয়সে নবীকে ঘোষণা দেওয়া হয়, আমরা তাকে মূল্যায়ন করতে পারতাম না, উম্মত তাকে মূল্যায়ন করতে পারতো না। এজন্য প্রাপ্ত বয়সে নিয়ে আল্লাহ দিছেন, ওটা আল্লাহর হিকমত। যারা এই ষড়যন্ত্রগুলো করে তাদের মাকসাদ কি জানেন? তাদের মাকসাদ হলো নবীর ব্যাপারে ইজ্জত সম্মান কমায়া দিয়া, নবীকে নবীর বয়সের পরে তো আর বলতে পারবে না, তাইলে তো জুতার বাড়ি দেয়। এই জন্য নবুয়তি পাওয়ার আগের সময়টাকে উম্মতের অন্তর থেকে হালকা করে দেওয়া। মানে নবী মানুষ ভুল করতেই পারে, নবী মানুষ এটা করতে পারে, ওইটা করতে পারে না। আব্দুল্লাহর পড়া আব্দুল করিম, হ্যাঁ মনে করবো আমিও আম চুরি করছি, নবীও তো আম চুরি করতে পারে। এই আজকাল বলা মানে আম চুরি করে কিনা, কাঁঠাল চুরি করে কিনা, বিভিন্ন এইটা ওইটা চুরি করে কিনা। আমি মোবাইলে গেমস খেলি, সেই সময় হয়তো মোবাইল ছিল না, নবী হয়তো অন্যভাবে গেমস খেলতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এইভাবে করে মানুষের অন্তর থেকে নবীর ভালোবাসাকে মুছে দেয় মৌলবী নামের দাজ্জালেরা। এজন্য আপনাকে বলবো ভাই, নবী কবে থেকে নবী এটার ব্যাপারে যেহেতু প্রশ্ন করা হবে না, এই ঝামেলাই আপনি চাইয়েন না। এরপর যদি এটার ব্যাপারে আপনি খেয়াল করেন, তাহলে খেয়াল ওইটাই করেন নবী রুহের জগৎ থেকেই নবী। আমি ওইভাবেই মানি। কেন? আমার ইমান বাঁচানোর জন্যে, আমার ইমান ঠিকানোর জন্যে, আমার ইমান মজবুত করার জন্যে নবী তখন থেকেই নবী। এটা আমাকে মানতেও হয়, জানতেও হয়, স্বীকৃতিও দিতে হয়, না হয় আল্লাহর কোরআনের অনেক আয়াত অস্বীকার করা হয়। কেন? নবীদের কাছ থেকে আল্লাহ বহু রকমের স্বীকৃতি নিছেন, নবীদের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। নবী কবে থেকে নবী এগুলি আল্লাহ আগে থেকেই নির্ধারণ করছেন। এই একটা সোজা কথা বলি, আপনারা তো এই মাসালাটা জানেন খুব ভালো করেই, আমাদেরকে সৃষ্টি করার আগেই আমাদের তকদির লেখা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? লেখা হয়েছে। তাহলে নবীকে যদি আপনি 40 বছর বয়সের আগে নবী না মানেন, তাহলে নবীকে যে নবী লেখা হয়েছে এটা আপনি মানলেন না? মানা হয়েছে না হয় নাই? তখন তো আপনার ইমান চলে যায়। আল্লাহ পাক কলম সৃষ্টি করে কলমকে বলেছেন লেখো, কি লিখবা? সবার তকদির লিখতে শুরু করো। তাহলে কে নবী হবে, কে নবী হবে না, কে কি হবে, এই সব কিছু তো লেখা আগে থেকেই। আপনি যে অস্বীকার করলে আপনার ইমান চলে যেতে পারে। সরাসরি বলবো না যে ইমান চলে গেছে, কিন্তু অস্বীকার করলে
বিভিন্ন আয়াতের রেফারেন্সে, বিভিন্ন হাদিসের রেফারেন্সে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। আবার এটা তো এই হাদিস তো আপনারা শুনতে শুনতে বড় হয়েছেন, এই হাদিসের ওয়াজ শুনতে শুনতে বড় হয়েছেন যে সব কিছুর উপরে নবীর ভালোবাসা না হইলে সে পাক্কা ইমানদারি হয় না। তাহলে আপনি নবীর নবুয়তের আগের জীবন আল্লাহ পাক সিলেক্ট করে রাখছে, আপনি এটারে মানেন না, তাহলে কাফের মুশরিকের মধ্যে, নাস্তিক আর মুরতাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য আপনার মধ্যে? আমরা তো পার্থক্য দেখি না। এই জন্য আপনাকে বলবো ভাই, মৌলবি শয়তান, এটা বহুত বড় মাপের খতরনাক শয়তান। আরো দুঃখের ব্যাপার হলো যে এই মৌলবির নিয়ে এই কথা, এই মৌলবি এখনো পর্যন্ত সবসময় ক্যামেরার সামনে থাকে, সবসময় মিডিয়াতে কথাবার্তা বলে। দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজও পর্যন্ত ক্যামেরার সামনে এসে বলে নাই যে দেখেন নবী আগে থেকেই নবী, এই কথাটুকু বলা হয় নাই, এটা আমার মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই কথাটা এখনো পর্যন্ত বলে নাই। তার মানে তার পিছনে যে গডফাদারেরা, ওই গডফাদারেরা যেহেতু ওই আকীদা লালন করে, নবীকে 40 বছর বয়সের আগে নবুয়ত পাওয়ার আগে নবী মানা যাবে না, ওই কথা আপনাকে গিলানোর জন্য, ওই কথা আমাকে গিলানোর জন্য, ওই কথা উম্মতকে গিলানোর জন্য, ওই কথা সিদ্ধিরগঞ্জের মুসলমানকে ধোকা দেওয়ার জন্য, বাংলার মুসলমানকে ধোকা দেওয়ার জন্য, বাংলাভাষী মুসলমানকে ধোকা দেওয়ার জন্য এইরকম স্কলার বাইসা নেয়। আর স্কলার সামান্য পেট পূজার জন্য, সামান্য ডলারের জন্য, সামান্য রিয়ালের জন্য, সামান্য সম্মানের জন্য, সামান্য গাড়ি বাড়ির জন্য এইভাবে করে পূজা করার কারণে নবীর নবুয়তির বয়সকে স্বীকার করে না, আলেম হওয়ার পরেও। জোরে কর নাউজুবিল্লাহ। এই আপনার সামনে আমি যে হাদিস বললাম, মাতা কুনতা নবিয়ান, সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল জবাব দেয় কুনতু নবিয়ান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। সহিহ হাদিস। তো এই হাদিস কি সে পড়ে নাই? সে জানে না? তাহলে সে স্কলার কিভাবে হয়? তো সেই হাদিসের কথা কেন বলে না? ভাই, নবী আগে থেকেই নবী, তবে আমার বলাটা মিস্টেক হয়ে গেছে, এই কথা বলতে সমস্যা কোথায়? তার মানে তারা প্ল্যান প্রোগ্রাম করে আগাইতেছে, অতএব তাদের এই প্ল্যান আর প্রোগ্রামের সুযোগ আমরা দিব না। আমার দায়িত্ব আপনার সামনে জিনিসটা খুইলা তুইলা ধরা, যেহেতু আপনার জুমা পড়াই, আমার দায়িত্ব, আমার উপরে ফরজ, এজন্য আপনাকে বাইঙ্গা বলে দিলাম। শেষ একটা কথা বলবো, অনেকেই আমাকে মিডিয়াতে প্রশ্ন করে, ভাই এটা তো আপনি হারে ফোন করে বলতে পারেন। হ্যাঁ, আমি ফোন করে বলতে পারি। তারে তো এরকম এক একটা ষড়যন্ত্র না, বহু ষড়যন্ত্র করতে দেখছি, তা আমি ফোন করে কটা বলবো? আর নবীর ভালোবাসার ব্যাপার, নবীর নবুয়তের দলিলের ব্যাপার, এটা আমি ফোন করবো কেন? ভুল করছে উনি, উম্মতের ইমান খাইতেছে উনি, দাজ্জালিবানা করতেছে উনি, আর আমি ফোন করবো? আমি এইটা হলো এই জাতির মানুষের ব্যাপার, তারপরেও আমি ফোন করব। আমি ওয়াদা করলাম আপনাদের সাথে ফোন করব, তারপরে সে শুধরাক, সে ভালো হোক, তারা ভালো হোক, তাদের এই প্ল্যাটফর্ম মানুষের ইমান আমল নিয়ে সিনেমিনে না খেলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন।